এতক্ষণ আমরা দেখলাম লুজিকে দেখে শ্যাক অবাক হয়ে গিয়েছিল। তখন লুজি জানালো যে সে তার ভাই বোনদের সাথে এখানে এসেছে এবং সে তাদের গৃহশিক্ষিকা। শ্যাক বলল আচ্ছা, এবং জানালো যে সে তার রুমমেটদের সাথে এসেছে, যারা আবার তাদের বান্ধবীদের নিয়ে এসেছে। লুজি যখন সবাইকে দেখতে লাগলো তখন শ্যাক বলল হয়তো তুমি জ্যাংমিংকে খুঁজছো, কিন্তু সে আসেনি। লুজি জানালো যে না, সে তার ভাই বোনদেরই দেখছিল, কারণ তারা শ্যাকের বন্ধুদের সাথে বসেছিল। শ্যাক প্রথমে লুজিকে খাবার নিতে বলল এবং তারপর দৃশ্যপট বদলে গেল। দেখা গেল তারা সবাই একসাথে বসে আছে। শ্যাকের বন্ধু জিজ্ঞেস করল এই মেয়েটি কে? শ্যাক জানালো যে সে তার স্কুলের সহপাঠী এবং দৈবক্রমে তাদের দেখা হয়েছে। শ্যাকের বন্ধুদের সাথে আসা দুই মেয়ে শ্যাককে জিজ্ঞেস করল তুমি অবসরে কোথায় যাও? আমাদের পড়াশোনায় সাহায্যের প্রয়োজন, তুমি কি আমাদের কিছু অঙ্ক বুঝিয়ে দেবে? শ্যাক বুদ্ধি খাটিয়ে বলল তোমরা তোমাদের প্রেমিকদের অঙ্কগুলো দিও, আমি তাদের বুঝিয়ে দেব আর তারা তোমাদের বুঝিয়ে দেবে। এই কথা শুনে মেয়ে দুটির মুখ ভার হয়ে গেল। আসলে তারা শ্যাকের রুমমেটদের সাথে প্রেম করার অভিনয়ই করছিল, যাতে শ্যাকের কাছাকাছি আসা যায়। কোকো জানালো সে আইসক্রিম খাবে, তাই লুজি আইসক্রিম আনতে গেল। ওই মেয়ে দুটিও তাদের প্রেমিকদের আইসক্রিম আনতে পাঠালো, যাতে তারা শ্যাকের সাথে একান্তে কথা বলতে পারে। কিন্তু শ্যাক আগেই তাদের মতলব বুঝে গিয়েছিল, তাই সে বলল না না, তোমরা বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। এই বলে সে চলে গেল আর মেয়ে দুটির পরিকল্পনা ভেস্তে গেল। পরের দৃশ্যে দেখা যায় লুজি যখন আইসক্রিম কিনছিল তখন শ্যাক তার পাশে এসে দাঁড়ালো এবং জিজ্ঞেস করলো আমি কি তোমাদের সাথে যোগ দিতে পারি? মানে আমি, তুমি আর তোমার দুই ভাই বোন মিলে রাইড চড়বো? আমার রুমমেটদের সাথে ঘোরার একদম ইচ্ছে নেই, ওরা আমাকে জোর করে এনেছে কারণ ওদের বান্ধবীরা আমার সাথে দেখা করতে চেয়েছিল। লুজি রাজি হয়ে গেল যে ঠিক আছে, আপনি আমাদের সাথে আসতে পারেন। শ্যাক খুব খুশি হলো এবং লুজি যে আইসক্রিমগুলো কিনছিল তার দাম নিজেই দিয়ে দিল। এদিকে শ্যাকের রুমমেটদের বান্ধবীরা যখন জানতে পারল যে শ্যাক তাদের সাথে থাকবে না, বরং ওই মেয়েটির সাথে ঘুরবে, তখন তারা ভীষণ বিরক্ত হলো এবং কোনো এক বাহানায় সেখান থেকে চলে গেল। শ্যাকের রুমমেট তার অন্য বন্ধুকে শ্যাক আর লুজির ছবি দেখিয়ে জিজ্ঞেস করল মনে হচ্ছে না যে শ্যাক এই মেয়েটিকে পছন্দ করে, নইলে সে কোনো মেয়েকে এত গুরুত্ব দেয় না। অন্য বন্ধুটিও সহমত পোষণ করল। তারপর তারা সেই ছবি জ্যাংমিংকে পাঠিয়ে দিয়ে জিজ্ঞেস করল তুমি কি এই মেয়েটিকে চেনো? ওদিকে জ্যাংমিং জাদুর খেলা শেখার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। এমন সময় তার কাছে ছবিটা এলো। ছবিটা দেখেই সে অবাক হয়ে গেল এবং বলতে লাগলো শ্যাক তো আগে আমাকে বলেছিল যে সে লুজিকে পছন্দ করে না, অথচ এখন দেখো ওকে। দৃশ্য বদলে গেল এবং দেখা গেল শ্যাক লুজির ভাই বোনদের সাথে দৌড় প্রতিযোগিতা করছে। লুজি নিজের গাল টিপে দেখছিল সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে এই মুহূর্তে বিনোদন পার্কে শ্যাকের সাথে আছে। আর শ্যাকও খুব খুশি। যে ছেলেকে সে চিরকাল দূর থেকে দেখে আনন্দ পেত, সে আজ তার এত ভালো বন্ধু হয়ে গেছে যে বিশ্বাস করা দেয়। এরপর যখন তারা ঠিক করছিল কোন রাইডে চড়বে, তখন জ্যাক এবং কোকোর মধ্যে ঝগড়া হয়ে গেল। কোকো অভিমান করে দূরে গিয়ে বসে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো যে জ্যাক সব সময় তার সাথে ঝগড়া করে। লুজি কোকোকে শান্ত করলো এবং অনেক কিছু বুঝিয়ে বলল। অন্যদিকে শ্যাক জ্যাককে বোঝালো যে তোমার ছোট বোনের সাথে ঝগড়া করা উচিত নয়। জ্যাক বলল ও তো আমার আপন বোন নয়, আমাদের বাবা আলাদা। শ্যাক বুঝিয়ে বলল তবে তো তোমার ওর আরো বেশি খেয়াল রাখা উচিত, কারণ তোমরা এখন একই পরিবার। শ্যাকের কথা শুনে জ্যাক নিজের ভুল বুঝতে পারল এবং কোকোর কাছে ক্ষমা চাইল। কোকো তাকে মাফ করে দিল। দুজনকে হাসি খুশি দেখে লুজি আর শ্যাকও খুব আনন্দ পেল। কেউ একজন তাদের অজান্তে একটি সুন্দর ছবি তুলল, যা লুজি নিজের কাছে রেখে দিল। শ্যাক বলল আমি রোলার কোস্টারের টিকিট কাটতে যাচ্ছি, কারণ সেখানে অনেক ভিড়। লুজি তার ভাই বোনদের নিয়ে অন্য রাইডে গেল এবং বারবার সেই ছবিটা দেখে মনে মনে হাসতে লাগলো। এদিকে জ্যাংমিং শুনল যে এক মেয়ে তার সাথে দেখা করতে এসেছে। সে খুব খুশি হয়ে বাইরে এলো, কিন্তু দেখা মাত্রই তার মুখের হাসি মিলিয়ে গেল, কারণ মেয়েটি আর কেউ নয়, শ্যাকের প্রাক্তন প্রেমিকা হানিয়া। হানিয়া জ্যাংয়ের কাছে শ্যাকের কথা জিজ্ঞেস করতে লাগলো এবং বলল আমি শুনেছি যে মেয়েটি তোমাকে পছন্দ করত সে নাকি শ্যাকের পেছনে লেগেছে, কিন্তু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে শ্যাক তাকে গ্রহণ করেনি, কারণ সে শ্যাকের যোগ্য নয়। তাকে তো তোমার মতো কেউই ডেট করতে পারে। জ্যাংমিং বিরক্ত হয়ে বলল আমি জানি না শ্যাক কোথায় আছে, আর দয়া করে তুমি একটু কম কথা বলো। হানিয়া জিজ্ঞেস করল শ্যাক কোনো প্রেমিকা বানিয়ে নিত, কারণ আমি এই কথা সহ্য করতে পারবো না। জ্যাংমিং তখন হানিয়াকে জ্বালানোর জন্য শ্যাক আর লুজির আজকের ছবিটা দেখিয়ে দিল এবং বলল দেখো সে ওই মেয়েটির সাথে ঘুরতে গিয়েছে, তাই ভালো হবে তুমি ওকে ভুলে যাও। হানিয়া ভীষণ অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো শ্যাক লুজির সাথে বিনোদন পার্কে গিয়েছে, সে এমনটা কি করে করতে পারে? শ্যাক লুজির সাথে বন্ধুত্ব করতে পারে না। তারপর সে নিজেকে শান্ত করে বলল আমি শ্যাকের সাথে রাগের মাথায় বিচ্ছেদ করেছিলাম, কিন্তু এখন আমি ফিরে এসেছি, আমার ছাড়া অন্য কোনো মেয়ে শ্যাকের কাছে আসতে পারবে না। এই বলে সে সেখান থেকে চলে গেল এবং সরাসরি তার বান্ধবী রোজের কাছে গেল। রোজ আবার লুজিরই সহপাঠী ছিল। হানিয়া সব জানালো যে লুজি শ্যাকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। শ্যাক এটা কি করে করতে পারলো যেখানে কিছুদিন আগেই আমাদের বিচ্ছেদ হয়েছে? আমার মনে হয়েছিল শ্যাক আমার জন্য তার পরিবারের সাথে লড়াই করবে, কারণ ওর মা আমাকে পছন্দ করতেন না, অথচ শ্যাকের ওপর তো আমাদের বিচ্ছেদ
বিচ্ছেদের কোনো প্রভাবই পড়েনি। এরপর সে স্কুলের সেই দিনের কথা মনে করতে লাগলো যখন সে শ্যাকের জীবনে এসেছিল। আসলে লুজি যখন শ্যাকের সাথে কথা বলে তাকে একটা গল্প শুনিয়েছিল, আড়াল থেকে হানিয়া সব শুনে নিয়েছিল। লুজি যখন চলে গেল, হানিয়া দেখলো যে কার সাথে লুজি কথা বলছিল। পরদিন সেই একই জায়গায় হানিয়া গিয়ে দাঁড়ালো। শ্যাক যখন সেখানে এলো, হানিয়াকে দেখে জিজ্ঞেস করলো, কালো কি তুমি এখানে ছিলে যে আমার সাথে কথা বললে আর সেই গল্পটা শোনালে? তখন হানিয়া মিথ্যে বলে দিল যে হ্যাঁ আমিই ছিলাম, এবং সে আরও বলল যে সে অঙ্ক মেলাতে পারছে না। শ্যাক সাহায্যের হাত বাড়িয়ে দিল এবং এভাবেই তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল, যা পরে প্রেমে রূপ নেয়। তার মানে লুজি যদি সেদিন উঠে না যেত আর শ্যাকের সাথে দেখা করে নিত, তবে হয়তো আজ লুজি শ্যাকের প্রেমিকা হতো। বর্তমানের দৃশ্যে রোজ, যে নিজেও লুজিকে একদম পছন্দ করে না, সে হানিয়াকে কুপরামর্শ দিল যে তাকে লুজির কাছ থেকে শ্যাককে আবার ছিনিয়ে নিতে হবে। পরের দৃশ্যে দেখা যায় তারা সবাই রোলার কোস্টারে চড়তে যাবে, কিন্তু লুজির খুব তেষ্টা পেয়েছে। শ্যাক তার ব্যাগ থেকে জলের বোতল বের করে দিল। লুজি কিছুটা আড়ষ্ট হয়ে বোতলটি নিয়ে জল খেল। নিজের পছন্দের মানুষের বোতল থেকে জল খেতে তার খুব ভালো লাগছিল। এরপর তারা রাইডে বসলো। ব্যাগগুলো রাখার সময় লুজি শ্যাকের মোবাইলটি নিজের ব্যাগে রেখে দিল। শ্যাক জিজ্ঞেস করলো, তুমি ভয় পাবে না তো? লুজি বলল, একদমই না, এটা তো আমার প্রিয় রাইড। কিন্তু রাইড শুরু হতেই লুজির ভয় লাগতে লাগলো, যা শ্যাক লক্ষ্য করলো। রোলার কোস্টারের গতি বাড়তেই শ্যাক লুজির হাতের উপর নিজের হাত রাখলো। লুজি ভীষণ অবাক হয়ে গেল। শ্যাকের এই আচরণে সে মনে মনে খুব আনন্দিত হলো। শ্যাক যেভাবে লুজির কাছে আসার চেষ্টা করছে, তাতে বোঝা যাচ্ছিল যে সেও হয়তো লুজিকে কিছুটা পছন্দ করতে শুরু করেছে। রাইড শেষ হওয়ার পর লুজি অপলক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে রইল এবং ছোটবেলায় সেই স্মৃতি মনে করতে লাগলো যখন শ্যাক প্রথমবার তার হাত ছুঁয়ে তাকে টফি দিয়েছিল। এরপর তারা সবাই জল রাইড বা ওয়াটার রাইডে চড়তে গেল এবং সেখানেও খুব মজা করল। সবাই খুব খুশি ছিল, কিন্তু হানিয়া তখনও অস্থির হয়ে ভাবছিল যে তারা এখন কি করছে। রোজ জানালো যে লুজি আসলে তার পছন্দের মানুষের বোন ছিল। স্কুলে পড়ার সময় সে যখন জানতে পেরেছিল যে লুজি শ্যাককে পছন্দ করে, তখন সে ভেবেছিল লুজি তাকে সাহায্য করবে, কিন্তু লুজি তা করেনি, এমনকি তার সাথে কথাও বলতো না। তাই রোজ ঠিক করল সেও লুজির ভালোবাসা পূর্ণ হতে দেবে না। হানিয়া এই কথা শুনে আশ্বস্ত হলো যে রোজ তাকে পুরোপুরি সমর্থন করবে। একটু পর শ্যাক আইসক্রিম নিয়ে এলো এবং লুজির হাতে দিয়ে নিজের নিচে বসে লুজির জুতো খুলে যাওয়া ফিঁটে বেঁধে দিতে লাগলো। শ্যাককে এমনটা করতে দেখে লুজির হৃদস্পন্দন বেড়ে গেল। সে মনে মনে ভাবল, আজকের দিনটি আমার জীবনের শ্রেষ্ঠ দিন। আমি কখনো ভাবিনি যে আমার পছন্দের মানুষের সাথে এখানে হঠাৎ দেখা হবে আর পুরো দিনটি তার সাথে কাটাতে পারবো। এরপর তারা বসে গল্প করতে লাগলো। শ্যাক জিজ্ঞেস করলো, তুমি বাচ্চাদের কোন কোন বিষয় পড়াও? লুজি জানালো সে ইংরেজি, অঙ্ক আর ভায়োলিন শেখায়। শ্যাক বলল, খুব ভালো। আমার পরিবার যদি অনুমতি দেয় তবে আমিও অন্য বিষয়গুলো শেখানোর জন্য ওদের গৃহশিক্ষক হতে চাইব। তুমি ওদের মায়ের সাথে আমার কথা বলে দিও। লুজি এতে আরো খুশি হলো। আসলে শ্যাক এই ফোন দিয়ে এঁটেছিল যাতে বাচ্চাদের পড়ানোর বাহানায় সে লুজির আরো কাছে থাকতে পারে। হঠাৎ শ্যাকের মোবাইলটি লুজির ব্যাগের মধ্যে বেজে উঠল। লুজি দেখল যে হানিয়ার অনেকগুলো বার্তা এসেছে। সেগুলো দেখে তার মন খারাপ হয়ে গেল। মোবাইলে লক থাকায় সে বার্তাগুলো পড়তে পারেনি, কিন্তু সে বুঝতে পেরেছিল যে হানিয়া বারবার বার্তা পাঠাচ্ছে। সে যখন শ্যাককে মোবাইলটি দিল, শ্যাকও এতদিন পর হানিয়ার বার্তা দেখে কিছুটা অবাক হলো। বার্তাগুলো খুলতেই দেখল হানিয়া লুজির বিরুদ্ধে আজে বাজে অনেক কথা লিখেছে। হানিয়া লিখেছিল, আমি জানি তুমি এখন লুজির সাথে আছো। ও খুব খারাপ মেয়ে, ইচ্ছে করে তোমার কাছে যাওয়ার চেষ্টা করছে। আমি ওর সম্পর্কে অনেক কিছু জানি। বিশ্বাস করো, ওর সাথে তোমার এই দেখা হওয়াটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং ওর একটি পরিকল্পিত চাল। শ্যাক এগুলো পড়ে ভীষণ বিভ্রান্ত ও অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না হানিয়া কেন এমন কথা বলছে। লুজি লক্ষ্য করল যে বার্তাগুলো পড়ার পর শ্যাকের চেহারার অভিব্যক্তি বদলে গেছে। লুজি জিজ্ঞেস করল, তুমি কি আমাদের সাথে আসছো? শ্যাক বলল হ্যাঁ, এবং গাড়িতে গিয়ে বসলো। কিন্তু সে বারবার হানিয়ার সেই বার্তাগুলোই দেখছিল। হানিয়া অনেক আজে মাঝে আর মিথ্যে কথা লুজির নামে লিখে পাঠিয়েছিল। লুজিরও ভালো লাগছিল না যে হানিয়ার এটি বার্তার কারণে শ্যাক একদম বদলে গেল। আর এভাবেই এই অংশটি শেষ হয়ে গেল।